ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই, ন্যায় বিচারের বাংলাদেশ চাই। তো ইসলামী সরকার হলে লাভটা কি হতো? কুতিবা আলাইকুমুল কিসাস, তো কোরআনের বিধান। তো আপনি ইসলামী সরকারের কাছে যেতেন, ইসলামী সরকারের টিওনু ওসি আদালত থাকবে, যাওয়ার পরে আপনার মামলা শুনবে। তারা কোনো অন্যায়কে ছোট বলবে না, অন্যায় মানি অন্যায়। যারা বড় বড় ডাকাত হয়, শুরুতেই কি বড় ডাকাত ছিল? শুরুতে কিন্তু সে পকেট মার ছিল, সিসকে চোর ছিল, মানুষের বাড়িতে সিদেল চোর ছিল, তারপর আস্তে করে ছাগল চুরি করছে, তারপর আস্তে গরু, তারপরে আবার পিস্তল হাতে লইয়া ব্যাংক ডাকাত। ঠিক নয় কি? শুরুতে কিন্তু ব্যাংক ডাকাত ছিল না, শুরুতে গাড়ি থামায়া ডাকাতি করে নাই, ছোট থেকে শুরু করেছিল। আর ছোট অবস্থায় থামায়া দিলে এই ডাকাতের জন্ম বাংলাদেশে হতো না। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, ওয়াল জুরুহু কিসাস। তোমার কয়টা গুতা মারছে, এটারও প্রতিশোধ হবে। এবার রিক্সাওয়ালার আবেদন মঞ্জুর করে টেওনু সাহেব, ওসি সাহেব অ্যাকশনে যাবে। ওই এলাকার নেতার বাতিজা যে থাপ্পড় মারছিল রিক্সাওয়ালারে, সে রিক্সাওয়ালার কাছে বাহাদুর, কিন্তু রাষ্ট্রের কাছে সে বিড়ালো না। রাষ্ট্রের কাছে একটা ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না। এরশাদ শিকদারের মতো লোক, নাম শুনেছেন না? মনে আছে না? ওই খুলনার স্বর্ণ কমলের মালিক। আমি গিয়েছিলাম 99-এ তার বাড়ি দেখতে খুলনা। গিয়ে শুনেছি যে সে লঞ্চ ডাকাতি করত, সে সিসকে ডাকাত ছিল না। 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ডাকাতি করতো না। সে বিশাল লঞ্চ, 3 তলা লঞ্চ, 5 তলা লঞ্চ, বোঝাই করা লঞ্চ ডাকাতি করে নিয়ে আসত। কিন্তু রাষ্ট্র যখন তাকে ধরেছে, শুধু ধরে নাই, ফাঁসিতেও। রাষ্ট্রের কাছে ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না। এবার আপনাকে ধরে নিয়ে গেল, তারপরে জিজ্ঞাসা করলো রিক্সাওয়ালাকে থাপড়াইলা কেন? তখন তো আবার রিক্সাওয়ালা বলবে, সেও বলবে, এক পর্যায়ে বলবে যে স্যার, 30 টাকা চাইছিল, আমি 20 টাকা দিছি। এখন বেটা 30 টাকার নিচে নেবে না, অথচ এটা 30 টাকার ভাড়া না, 20 টাকারই ভাড়া। তো বুঝলাম 20 টাকা, থাপ্পড় দিছ কেন? হে ডাকো স্যার, রাগ উঠছিল। ও, এত রাগ তোমার, এত রাগ তোমার যে আরেক বেটার গালে হাত দিবা? ঠিক আছে, এই রিক্সাওয়ালা, ওই জাতীয় একটা থাপ্পড় তার গালে তুমি ফিরে দাও, এটার নাম কিসাস। রিক্সাওয়ালা আবার আগায়া যদি কষাইয়া একটা থাপ্পড় মারত, আর এটা টেলিভিশনে দেখানো হতো, ফেসবুকে লাইভ করা হতো, পত্রিকায় এটা হেডলাইন করা হতো, এলাকার লোকেরা জানাজানি করতো, চৌমক নেতার বাতিজারে রিক্সাওয়ালা টেউনু স্যারের সামনে কষাইয়া থাপ্পড় ফিরাইয়া দিছে, পুরা এলাকার মাস্তানরা তারের মতো সোজা হয়ে যেত। আপনি রিক্সাওয়ালারে 10টা থাপ্পড় দিল, বেলার ইজ্জত যাইব না, কিন্তু আমনের গালে একটা দিলে আপনার চাকা ফাংসার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যা ছিল তিনি সব তেলাওয়াত করেছেন। এই জন্য তিনি মসজিদের ইমাম, আবার মদিনারও 10 বছরের তিনি প্রেসিডেন্ট ছিলেন। এই জন্য আমাদেরও দর্শন একটাই, আদর্শ একটা, দেশ চালাবে যারা, মসজিদও চালাবে তারা। মসজিদের ইমাম হবে যে, রাষ্ট্রের ইমামও হবে সে। আমরা সমাজ এবং নামাজ দুটাকে আলাদা করতে চাই না। যিনি নামাজের ইমাম তিনি সমাজের ইমাম। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমাম। আবু বকর সিদ্দিক মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমামও ছিলেন। আরে আমাদের বাংলাদেশটাকে শেষ করে দিল এই দর্শন, যে লেখাপড়াও 2 রকম, জেনারেল মাদ্রাসা, এমন সিলেবাস বানাইছে। মসজিদের ইমামতি দূরের কথা, আপনারা MA পাস করার পরে বাবার জানাজার নামাজের ইমামতিও করতে পারে না। এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার MA পাস আছে না নাই? কারণ জানাজার নামাজের 3য় তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা যে দোয়াটা আছে, এই সিলেবাসে দোয়াটা পর্যন্ত নাই। নামাজের আরকান হাকাম 13 ফরজ, MA পাস, BA পাস, এই 13 ফরজ জানে না।
সিলেবাসে নাই। এই জন্য ইসলাম দরকার, এমন সিলেবাস বানানো দরকার যে ক্লাস 1-এ পড়বে, সে আস্তে করে আলিফ বা তা সা শিখে ফেলবে। মাদ্রাসা যেমন আছে, স্কুলও কোরআন থাকবে, হাদিস থাকবে, অসুবিধা নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, সাথে সাথে আবার বাবা মায়ের জানাজার নামাজের ইমামতির যোগ্যতা অর্জন করবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, পরের অংশ আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অন্যায় থেকে, অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখবে। নামাজ কায়েম করো, কারণ হচ্ছে অন্যায় করার প্রবণতা মানুষের সৃষ্টিজাত। লোভ, ক্রোধ, কাম, হিংসা, এগুলো মানুষের জিবিল্লি, তবঈ, ফিতরতি। এগুলোকে কন্ট্রোল করতে হলে নামাজের বিকল্প নাই। যে ব্যক্তি নামাজি হয়, আল্লাহ তার কলবের মাঝে তাকওয়ার নূর তৈরি করে, আর তাকওয়া যখন বেড়ে যায় দুনিয়ার লোভ কমে যায়। লোভ এটা মানুষের সৃষ্টিগত। নারীর লোভ, সম্পদের লোভ, সন্তানের লোভ, ক্ষমতার লোভ। এই লোভ এটা আল্লাহ আপনাকে আমাকে বানানোর সময় আমাদের দেহের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। একটা বাচ্চার বয়স 3 বছর। 3 বছরের বাচ্চাকে পাশের বাড়ির এক মেয়ে, দূরের আত্মীয়, স্বাস্থ্য বোন, খালাতো বোন, এসে তাকে বুকের সাথে জড়াইয়া ধরে কোলে নেয়। একটা যুবতী একটা 3 বছরের ছেলেকে কোলে নিল, বুকের সাথে জড়াইয়া ধরল। এই পর নারীর সংস্পর্শে, তার বুকের স্পর্শে ওই 3 বছরের বাচ্চার মাঝে কি কোনো প্রতিক্রিয়া আসে? কিন্তু এই বাচ্চার বয়স যদি 12 বছর হইতো, 15 বছর হতো, তাহলে জড়াইয়া ধরা লাগতো না, তাকাইলে প্রতিক্রিয়া শুরু। এর মানে দাঁড়ালো এটা বাজার থেকে কিনে আনে নাই, বয়সের সাথে সাথে এটা ভিতর থেকে তৈরি হয়ে গেছে। এখন আল্লাহ বলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও রাসূল, এ নারীর দিকে তাকাইলে চোখের মাঝে মজা লাগবে, আকর্ষণ লাগবে। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। এ নারীর প্রতি আকর্ষণ আমি সৃষ্টিগতভাবে দিয়া দিছি। এখন পরনারীর দিকে যেন না তাকায়, চোখ যেন কন্ট্রোল করে। এখন চোখ কন্ট্রোল করা সহজ নাকি একটু কঠিন? রাস্তায় সুন্দরী মেয়ে যদি হেঁটে যায়, একটু লিপস্টিক দিয়ে মাথার চুলগুলো ছেড়ে ওড়নাটা একটু ফেলাইয়া ড্যাং ড্যাং করে সুন্দরী যদি হয়, তাহলে 80 বছরের বুড়া মিয়াও চায়। এই চাওয়াটা ওনার দোষ এটা বলবো না, কারণ এই চাওয়ার অভ্যাসটা আল্লাহ ভিতরে দিয়ে দিছে। আরে আপনি আর আমি কে? দিয়ে আল্লাহকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর সেলফ। নবীজি সাহাবী ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পিঠের পিছনে বসা বাহনের উপর আরাফার ময়দানে, হজের মাস, হজ চলাকালে, বিদায় হজের দিন, কোনো একজন মহিলা নবীজির সামনে আসলেন একটা মাসালা জিজ্ঞাসা করতে। ওই মহিলার চেহারাটা একটু, যেহেতু হেরাম অবস্থা, তাই একটু একটু চেহারাটা খোলা, কাপড়টা একটু দূরে। হেরাম অবস্থা একবারে লেপটায়া রাখা ঠিক না। এখন মহিলার চেহারা একটু হালকা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ও মহিলা নবীজিকে প্রশ্ন করছে মাসআলা সম্পর্কে। রাসূল আস করলেন, একটু আর চোখে তাকায়া দেখে পিঠের পিছনে বৈশা বাহনে উনার স্বাস্থ্য ভাই ফদল ওই মহিলার দিকে তাকাই রইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে বলতে মহিলার সাথে ফদলের মাথাটা দইরা আরেক দিকে ফিরে গেছে। সুন্দরী নারী দেখলে চোখের আকর্ষণ হবে, এটা আল্লাহ ভালো জানেন। টাকা পয়সা দেখলে আকর্ষণ লাগবে, এটা আল্লাহ ভালো জানেন।
সন্তানের প্রতি মানুষের আকর্ষণ আল্লাহ ভালো জানেন, এই জন্য কন্ট্রোল করতে কইছে। নারীর প্রতি আকর্ষণ ভালো, এই জন্য আকর্ষণ থাকলে বিয়ে করো। নবীজি যেই কোনো পুরুষ বিয়ে করার প্রসঙ্গে কথা বললে জিজ্ঞাসা করতেন, আবাসারতা আনাজারতা ইলাইহা, তুমি তাকে দেখেছো? যদি বলতো না, রাসূল বলতেন না, কাজটা ঠিক নয়, আগে তাকে দেখো, দেখলে যদি তোমার চোখে আকর্ষণীয় হয় তবে তাকে বিয়ে করো। ফাইন্নাহা তাহরা আহরা আন ইউদামা বাইনাকুমা, পছন্দসই মেয়ে বিয়ে করলে দাম্পত্য জীবন সুখের হয়।